হয়রানি বন্ধ না হলে রেমিটেন্স শাটডাউনে যাবেন প্রবাসীরা। সচেতন রেমিটেন্স যোদ্ধার হুঁশিয়ারি, ১৯ দফা দাবি, প্রশিক্ষিত দক্ষ কর্মী পাঠানো জোর। দেশে আর্থিক খাতে কমেছে নগদের লেনদেন, ঋণ বাড়াতে ব্যাংকগুলোর কৌশল বাড়াচ্ছে ক্রেডিট কার্ডের ব্যবহার, বলছেন অর্থনীতিবিদরা। এবং কর্তৃত্ববাদী রাজনীতির কারণে দেশের অর্থনীতিতে প্রতিযোগিতা তৈরি হয়নি, বলছেন অর্থনীতিবিদরা। উন্নয়নের বয়ান ছিল অতিরঞ্জিত। আমন্ত্রণ, ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সবশেষ খবর নিয়ে নিউজ 24 এর নিয়মিত আয়োজন পূবালী ব্যাংক পিএলসি বিজনেস টাইমে। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি আসিফ টিপু। দেখছিলেন শিরোনামগুলো, এবারে বিস্তারিত। বিদেশ যাত্রায় হয়রানি ও বিদ্যমান নানান সমস্যার সমাধান করা না হলে রেমিটেন্স শাটডাউনের পথে হাঁটবেন প্রবাসীরা, এমন হুঁশিয়ারি দিয়েছে প্রবাসীদের সংগঠন আমরা সচেতন রেমিটেন্স যোদ্ধা। প্রবাসীদের জটিলতা নিরসনে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা বৃদ্ধি, কাজের নিশ্চয়তা, দালালদের দৌরাত্ম্য বন্ধ করা সহ ১৯ দফা দাবি জানান প্রবাসীরা। বাংলাদেশের অর্থনৈতিক গতিশীলতার মূল চালিকা শক্তি প্রবাসীদের রেমিটেন্স। বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি, আমদানি ব্যয় মেটানো এবং সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধি ও সামাজিক উন্নয়নে বড় ভূমিকা রাখছে রেমিটেন্স। তবে দেশের অর্থনীতিতে অবদান রাখা রেমিটেন্সের যোগানদাতা প্রবাসীদের ভোগান্তির যেন শেষ নেই। আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় রোববার প্রেস ক্লাবে প্রবাসীদের ১৯ দফা দাবি ও সরকারের কাছে প্রস্তাবনা নিয়ে জরুরি সংবাদ সম্মেলন করে আমরা সচেতন রেমিটেন্স যোদ্ধা সংগঠনটি। প্রবাসীদের জন্য পাসপোর্ট সহজ করা, দালাল মুক্ত মেডিকেল সার্ভিস, স্বল্প সুদের ঋণ, বিমানবন্দরে হয়রানি বন্ধ, টিকিট মূল্য নিয়ন্ত্রণ, পেনশন সুবিধা, বিশেষায়িত হাসপাতাল ও বিশ্ববিদ্যালয় নির্মাণ সহ দাবি তুলে ধরা হয়। এ সময় বিদেশে বাড়তি কর্মী পাঠানোর চেয়ে দক্ষ কর্মী পাঠানো জরুরি বলে মন্তব্য করেন বক্তারা। সেক্ষেত্রে বিদেশে যাওয়ার পূর্বে তাদের কাজের উপর প্রশিক্ষণ দিয়ে দক্ষতা নিশ্চিতের উপর জোর দেন তারা। বাংলাদেশ থেকে প্রতিনিয়ত কর্মী পাঠাচ্ছি, আমরা কর্মীর সংখ্যা বাড়াচ্ছি, কিন্তু সেই তুলনায় আমাদের কিন্তু রেমিটেন্স নাই। এর একটি কারণ হচ্ছে যে আমাদের দেশের থেকে যে কর্মীগুলো যাচ্ছে সেগুলো তারা সেখানে ঠিকমতো কাজ পাচ্ছে না, বেতন পাচ্ছে না। তো সে যদি আপনার কাজই না পায়, বেতন না পায়, সে আপনাকে টাকা দিবে কিভাবে, রেমিটেন্স বাড়বে কিভাবে? বক্তারা আরো বলেন, জুলাই অভ্যুত্থানের আগে চাঁদাবাজি করা সন্ত্রাসীরা এখন বিদেশে গিয়ে বাংলাদেশি প্রবাসীদের অপহরণ সহ নানান অপকর্ম করছে। এমন চলতে থাকলে সৌদি সরকার শ্রমবাজার বন্ধ করতে পারে বলে শঙ্কা প্রকাশ করেন তারা। বাংলাদেশের যে সকল সন্ত্রাসীরা জুলাইয়ের আগে চাঁদাবাজি করে বেড়াইতো, ছিনতাই করে বেড়াইতো, ওরা জুলাইয়ের পরে এখন আর তো কেউ দেশে নেয়। এখন সেই সকল লোকেরা এখন সৌদি আরবে তারা অবস্থান নিয়ে সেই একই কাজগুলো করে যাচ্ছে ওখানে বসে। প্রবাসীদের এমন ভোগান্তি নিরসন এবং তাদের অধিকার সংরক্ষণে নির্বাচনের আগেই অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি এসব দাবি বাস্তবায়নের আহ্বান জানান তারা। অন্যথায় জুলাই অভ্যুত্থানের মতোই রেমিটেন্স শাটডাউনের পথে প্রবাসীরা ফের হাঁটবে বলেই তারা হুঁশিয়ারি দেন। সবচেয়ে বড় ফাইট যারা আমাদের পক্ষে দিয়েছে যে সকল প্রবাসী ভাইরা। ফারজানা রিয়া, নিউজ 24, ঢাকা। পবিত্র মাহে রমজান উপলক্ষে আয়োজিত হতে যাচ্ছে পবিত্র কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার দ্বিতীয় আসর পুষ্টি ভার্সেস অফলাইট সিজন 2। রবিবার রাজধানীর সোনারগাঁও হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন টিকে গ্রুপের পরিচালক মোহাম্মদ মোফাজ্জল হক। দেশের মেধাবী হাফেজ কিশোর কিশোরীদের জাতীয় পর্যায়ে উপস্থাপন ও মূল্যায়ন করার উদ্দেশ্যে এই আয়োজন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কারি, পুষ্টি ভার্সেস অফলাইটের প্রধান বিচারক শেখ আহমদ বিন ইউসুফ আল আজহারি সহ টিকে গ্রুপের বিভিন্ন ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তারা। দেশের ভেতর ও বাইরে আর্থিক খাতে নগদের লেনদেন কমছে। মূলত ভোক্তা ঋণ বাড়াতে ব্যাংকগুলোর কৌশলের কারণে বাড়ছে ডেবিট ও ক্রেডিট কার্ডের ব্যবহার। আর বর্তমান সময়ে দেশের পরিস্থিতিতে নগদ ব্যবহারে আগ্রহ হারাচ্ছে বলে মত ব্যাংকারদের। নগদ বহনের ঝুঁকি, বিদেশি মুদ্রা ব্যবস্থাপনা এবং আন্তর্জাতিক পেমেন্টের সুবিধা সব মিলিয়েই সাম্প্রতিক সময়ে বেড়েছে প্লাস্টিক কার্ডের ব্যবহার। অভ্যন্তরীণ পেমেন্ট থেকে শুরু করে আন্তর্জাতিক সফর, অনলাইন কেনাকাটা, ব্যবসায়িক খরচ, এখন ডেবিট ও ক্রেডিট কার্ডের মাধ্যমে লেনদেন বাড়ছে। বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী ২০২৫ সালের আগস্টে বাংলাদেশিরা বিদেশে কার্ড ব্যবহার করে খরচ করেছিলেন ৪৪৩ কোটি ৩ লাখ টাকা। বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে সর্বোচ্চ কার্ড ব্যবহার করে খরচ হয়েছে যুক্তরাষ্ট্রে, দ্বিতীয় অবস্থানে রয়েছে থাইল্যান্ড। সব মিলিয়ে সেপ্টেম্বরে বাংলাদেশিরা খরচ করেছেন ৪৯৪ কোটি ২ লাখ টাকা।
ব্যাংক খাতেও বাড়ছে আমানত। আগস্টের তুলনায় সেপ্টেম্বরে মানুষের হাতে থাকা নগদ টাকার পরিমাণ 1,770 কোটি টাকা কমেছে। আইন শৃঙ্খলার অবনতি ও ব্যাংকিং খাতে টাকা ফেরাতে ভোক্তা ঋণ বাড়াতে ব্যাংকগুলোর কৌশলে অনলাইন লেনদেন বাড়ছে বলেও মত এই অর্থনীতিবিদের। শৃঙ্খলার অবনতি হচ্ছে এবং আইন শৃঙ্খলার অবনতি দিনে দিনে প্রকাশ হচ্ছে। এর ফলে সাধারণ জনগণ, সাধারণ ক্রেতা আপনার নগদ টাকা বহন করে আর মার্কেটে যে পণ্য এবং সেবা ক্রয় করা থেকে বিরত থাকছে। ভোক্তা ঋণ বাড়ানোর, রিটেল খাতে ঋণ বাড়ানোর তারা এখন সিদ্ধান্ত গ্রহণ করছে। এই খাতগুলো ঋণের এত বেশি খেলাপি হয় না। এ কারণে আপনার প্লাস্টিক মানি, ক্রেডিট কার্ডের মাধ্যম দিয়ে তারা ঋণ প্রদান করতে উৎসাহিত বোধ করছে। ক্রেডিট কার্ডের আপনার বিভিন্ন ফ্যাসিলিটিস বাড়িয়ে দিচ্ছে। ক্রেডিট কার্ডের মাধ্যম দিয়ে লেনদেন করলে ডিসকাউন্টিং ফ্যাসিলিটিস বাড়িয়ে দিচ্ছে। শাহজালাল ব্যাংকের সাবেক এই কর্মকর্তার মতে ডিজিটাল লেনদেনে মানুষের অভ্যস্ততা বাড়ছে। ব্যাংকগুলো তাদের ডেবিট ও ক্রেডিট কার্ডের বিভিন্ন প্রণোদনা দেওয়ায় সেসব সুবিধাও নিচ্ছে গ্রাহকরা। আসলে ডিজিটাল লেনদেনে মানুষ অভ্যস্ত হচ্ছে। আর বাংলাদেশের সাথে বহির্বিশ্বের কূটনৈতিক সম্পর্ক আগের চেয়ে অনেক ভালো হয়েছে। এই কারণেই কিন্তু নির্দ্বিধায় এই লেনদেনগুলো হচ্ছে এবং আগে যে হুন্ডি বা অবৈধ লেনদেনগুলো হচ্ছিল সেগুলো কিন্তু পরিমাণে কমেছে বলেই কিন্তু এই ডিজিটাল লেনদেনটা আমরা বৃদ্ধি দেখতে পাচ্ছি। এদিকে বিদেশিরাও বাংলাদেশে এসে কার্ডের মাধ্যমে খরচ করেছেন 183 কোটি 3 লাখ টাকা। তবে তা সেপ্টেম্বরের তুলনায় 8 কোটি টাকা কম। মিনা ফেরদাউস, নিউজ 24, ঢাকা। বিরতির পর স্বাগত আরও একবার, দেখছেন পূবালী ব্যাংক পিএলসি বিজনেস টাইম। কর্তৃত্ববাদী রাজনীতির কারণে দেশের অর্থনীতিতে প্রতিযোগিতা তৈরি হয়নি বলে মন্তব্য করেছেন অর্থনীতিবিদরা। রোববার রাজধানীতে নাগরিক প্ল্যাটফর্ম আয়োজিত এক অনুষ্ঠানে তারা বলেন, উন্নয়নের বয়ান ছিল অতিরঞ্জিত। আর এই ছিল পূবালী ব্যাংক পিএলসি বিজনেস টাইমের এখনকার আয়োজন। সবাইকে ধন্যবাদ।